এটা একটা লাঠি, দেখেন তো পারেন কিনা এটা ভাঙতে। এই যে ভেঙে গেল। দেখেন একটা লাঠি কি সহজে আপনি ভেঙে দিলেন। এই রবিউল, দেখো ভাই, পশ্চিমা কুকুররা কিভাবে আমার মুসলমান ফিলিস্তিনি ভাই বোনদের উপরে কিভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে তাদের উপর। জুবাইর ভাই, কি ব্যাপার? মনটা তো খারাপ দেখছি, কি হয়েছে? হ্যাঁ ভাই, ভীষণ মন খারাপ। এই যে দেখছেন না, ফিলিস্তিনি মুসলমানদের উপরে পশ্চিমা কুকুররা কিভাবে অত্যাচার করছে। আমরা আসলে মুসলমান, আমরা মুসলিম জাতি, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের মা বোন ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, আমরা দেখেও কিছু করতে পারলাম না। জুবাইর ভাই, কি জানেন, মুসলমানেরা সারা জীবনে নির্যাতিত, কারণ তারা একতাবদ্ধ না। আগে যখন নবী রাসূলগণ একতাবদ্ধ ছিল, তাদের মুখ থেকে শুনেছি কিছু অল্প সাহাবী নিয়ে তারা যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, আমরা এত মুসলমান থাকতো আমরা নির্যাতিত, সবার কাছে মার খাচ্ছি, ওদেরা মারছে, অথচ আমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু অনেক। যেমন ধরুন, এটা একটা লাঠি, দেখেন তো পারেন কিনা এটা ভাঙতে। এই যে ভেঙে গেল। দেখেন একটা লাঠি কি সহজে আপনি ভেঙে দিলেন। এখানে কিন্তু অনেকগুলা লাঠি আছে, দেখেন তো পারেন কিনা ভাঙতে। না, এগুলো তো এত সহজে ভাঙা যাবে না, অনেক কঠিন। দেখছেন, এতগুলো লাঠি আপনি ভাঙতে পারলেন না, অথচ একটা লাঠি কি সহজে ভেঙে দিলেন। আমরা মুসলমানেরা যদি এরকম ভাবে একতাবদ্ধ থাকি, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাদের মুসলমানদের উপরে নির্যাতন করবে, অন্যায় করবে, আর আমরা মুখ বুজে সহ্য করে না। আসলে ভাই, আমরা মুসলমানদের ইতিহাস থেকে যা শিখতে পাই, আমাদের মুসলমানের যে খলিফারা ছিল তারা কিন্তু একত্রতার সাথে, দৃঢ়তার সাথে ইসলামকে বিজয় করে আনছে। তাদের মধ্যে কিন্তু প্রতিহিংসা ছিল না। ইসলামের খলিফারা কিন্তু সব সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের বিজয় ছিনিয়ে আনছে। তাদের মধ্যে একটা জিনিস ছিল, একতা ছিল। আসলে মুসলিম হিসাবে আমাদের এটা ইমানি দায়িত্ব ও নৈতিক দায়িত্ব, সবাই মিলে দলমত নির্বিশেষে একতাবদ্ধ হওয়া। আসুন সকলে আমরা একতাবদ্ধ হই। আমরা এরকম ভাবে যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে অবশ্যই ইহুদিদের উপরে এবং কাফেরদের উপরে আমাদের মুসলমান একদিন বিজয় লাভ করবেই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।